প্রিয় বন্ধু, আজ আমি হাজির হয়েছি এমন একটা টপিক নিয়ে যা দেখার পর আপনি অনেক অবাক হয়ে যাবেন। আধুনিক বিজ্ঞানের মতে মানুষ এই গ্রহের প্রাণী নয়। এবার আপনি আমাকে পাগল বলতে পারেন, তবে এতে আমার কোনো সমস্যা নয়। আমি অনেক প্রমাণ ও যুক্তির সাথে সেটা প্রমাণ করে দেব মানুষ অন্য গ্রহের প্রাণী। এবার প্রথমেই আপনাকে আমি বলে রাখি যে আমরা সবাই জানি যে আমরা মানুষ, আমাদের পূর্বপুরুষ ছিল হনুমান। হনুমান থেকে মানুষের সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবীতে এখনও হনুমান আছে কেন? তারা কেন রূপান্তর হয়নি? আর দ্বিতীয় প্রশ্ন তো এটাই, মানুষের ডিএনএ এবং হনুমানের ডিএনএর সাথে 90% মিল আছে। কিন্তু যেটা অবাক করার বিষয়, সেটা তো শিম্পাঞ্জির সাথে মানুষের ডিএনএর প্রায় 99% মিল আছে। যাই হোক, এবার এখানে একটা ফালতু বোনাস ফ্যাক্ট দিই, যেটা এই ভিডিওর সাথে কোনো মিল থাকবে না। আপনি কি জানেন, বিজ্ঞানীরা যখন কোনো পরীক্ষা করে তখন ইঁদুরের উপর পরীক্ষা করে কেন? কারণ ইঁদুরের একটা জিনিসের সাথে মানুষের একটা জিনিসের 100% মিল আছে। এবার আপনি যদি জানা থাকে কী মিল থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবার আসি আসল কথা। মানুষ হচ্ছে পৃথিবীর এমন এক প্রাণী যার প্রকৃতির সাথে কোনো কানেকশন নাই, কিন্তু বাদবাকি প্রাণীদের সাথে অনেক আছে। এবার যুক্তি দিয়ে কয়েকটা উদাহরণ দিই। মানুষ হচ্ছে পৃথিবীর এমন এক প্রাণী যাদের ঠান্ডা লাগে, বাদবাকি প্রাণীদেরকেও ঠান্ডা লাগে, কিন্তু তারা সোয়েটার পরে না। প্রকৃতি তাদেরকে ব্যবস্থা করে দেয়, তাই তাদের ঠান্ডা লাগে না। ব্যবস্থা করে দেয় বলতে তাদের চামড়ায় বা শরীরে বিশেষ কিছু থাকে, তাই তারা শীতে সাফার করে না বা তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু মানুষকে ঠান্ডা লাগলে কেন তারা আগুন তাপে? বাদবাকি প্রাণীরা কোনোদিনও তো আগুন তাপে না, কেন ভাবুন। মানুষ এই পৃথিবীতে এমন এক প্রাণী যাদের হাঁটা চলা করার সময় মাঝে মাঝে কোমরে ব্যথা লাগে, কিন্তু এই পৃথিবীতে আর কোনো প্রাণীর কোমরে ব্যথা লাগে না, কারণ এই পৃথিবীর অনেক গ্র্যাভিটি আছে, যার জন্য মানুষ যখন মানুষকে জন্ম দেয় তখন মৃত্যুর ঝুঁকিও অনেক থাকে, কিন্তু অন্য প্রাণীদের থাকে না। না জানি এই পৃথিবীতে কত যে মা তার সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, সেটা নতুন করে বলতে হবে না। শুধু তাই না, প্রায় অনেক শিশুও জন্ম নেওয়ার সময় মারা যায়। আর মানুষের ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার সময় মানুষের পেট কাটতে হয়, কিন্তু বন্ধু অন্য প্রাণীদের কিছুই করতে হয় না, সব নর্মাল। আমাদের পূর্বপুরুষ ছিল শিম্পাঞ্জি। আমাদের ডিএনএর 55% কলা, 60% মৌমাছি এবং 98% শিম্পাঞ্জির সাথে মিল আছে। আর মানুষের মধ্যে 100% জিন পৃথিবীতে কোথায় পাওয়াই যায় না। পরিযায়ী পাখিগুলো শীতের সময় বহুদূরের মহাদেশ থেকে আমাদের এই দিকে আসে, আবার শীতের শেষে নিজেদের বাসস্থানে পৌঁছে যায়। তারা সঠিক দিক নির্দেশ করে কীভাবে? এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, যার দ্বারা তারা সঠিক স্থান, সঠিক দিক বুঝতে পারে। আর মানুষের মধ্যে এই ম্যাগনেটিক পাওয়ার খুবই দুর্বল বাদবাকি প্রাণীদের থেকে। মানুষের সঠিক দিক জানার জন্য মানুষ জিপিএস ব্যবহার করে। কই, আলাদা প্রাণী তো প্রকৃতির মাধ্যমেই পারে, তবে মানুষ কেন পারে না বন্ধু? বাদবাকি প্রাণী যে খাবারটা খায় সেটা ন্যাচারাল, এই যেমন ধরুন ঘাস, লতাপাতা ইত্যাদি। আর যারা উদ্ভিদ, তাদের খাবার তো সূর্যের আলো। কিন্তু মানুষ কি সূর্যের আলোয় ক্ষুধা মেটাতে পারবে? কোনোদিনও পারবে না। মানুষের খাবার ভাত, রুটি। তো বন্ধু, এই পৃথিবীতে ভাত গাছ বা রুটি গাছ আছে বলে কিছু আছে নাকি? আমাদের খাবার অনেক আলাদা, আরও অনেক কিছু করতে হয়, কিন্তু বাকি প্রাণীদের ক্ষেত্রে এমনটা না। মানুষ যে কোনো কিছু খেতে পারে না কেন, বা কোনোদিনও খেতে পারে না? আমরা কি ইকোসিস্টেমের অংশ নই? আর দ্বিতীয়ত, আমরা মানুষ যদি পৃথিবীতে না থাকে তবে পৃথিবীর কোনো যায় আসে না, সে তো আপন মনে ঘুরতেই থাকবে। মানুষ এই পৃথিবীতে না থাকলেই পৃথিবী আরও অনেক ভালো থাকবে, কোনো শব্দ দূষণ হবে না। আর আমরাই তো পৃথিবী নোংরা করছি। এবার সবার শেষ পয়েন্ট, প্রাকৃতিক বিপর্যয় আসার আগে মানুষ বাদে অন্যান্য প্রাণীগুলো আগেই বুঝতে পেরে যায়। এই যেমন সাপ, পায়রা, ভূমিকম্প বা সুনামি আসার আগে বুঝতে পেরে যায়, কিন্তু মানুষ কেন পারে না? প্রিয় বন্ধু,
আমি এত উদাহরণ দিলাম, এর থেকে এটা তো বোঝা যায় মানুষের সাথে এই পৃথিবীর কোনো কানেকশন নেই, কিন্তু বাদবাকি প্রাণীদের সাথে সব ঠিকঠাক আছে। তাহলে কি মানুষ অন্য গ্রহের প্রাণী? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যদি আপনি ভাবেন যে মানুষ সত্যি অন্য গ্রহের প্রাণী, আপনি বিশ্বাস করুন বা না করুন, এটা আপনার ব্যাপার। এবার যদি আপনি ভাবেন যে আমি এই তথ্যগুলো কোথায় পেয়েছি, তাহলে আমি আপনাকে বলবো যে এই বইটা আপনি অবশ্যই পড়বেন, যেটা পড়ার পর আপনার চিন্তাভাবনা ঠিক এই রকম হয়ে যাবে বন্ধু। এবার ভাবুন, যদি এই পৃথিবী সত্যি মানুষদের জন্য নয়, তাহলে কোন গ্রহ মানুষদের জন্য? আপনি বলতে পারবেন কোন গ্রহ মানুষদের জন্য পারফেক্ট? এবার এটার উত্তর দিতে গিয়ে হয়তো আপনার মাথা ঘুরে যাবে। আপনি এখন বলবেন, সুব্রত ভাই, এটা তো অনেক কঠিন প্রশ্ন। আরে দাঁড়াও, এটা উত্তর খুবই সোজা, শুধু একটু ভাবলেই এটার উত্তর পাওয়া যাবে। তো এবার জেনে নেওয়া যাক এটার উত্তর কী হবে, কোন গ্রহ মানুষদের জন্য পারফেক্ট। প্রথম, হয়তো এমন কোনো গ্রহ যেখানে গ্র্যাভিটি কম, আর হয়তো সেখানে হাঁটাচলা বা দৌড়ানো বা লাফানোর সময় কোমরে কোনো ব্যথা লাগবে না। দ্বিতীয়ত, এমন কোনো গ্রহ যেখানে জলবায়ু মানুষের সাথে কানেক্ট থাকবে, ঠান্ডা হোক বা গরম হোক, তাতে মানুষের কোনো ক্ষতি হবে না, নেচার তাদেরকে ঠিক করে দেবে। তৃতীয়ত, এমন কোনো গ্রহ যেখানে সূর্যের আলোর দিকে মানুষ তাকিয়ে থাকতে পারে খালি চোখে, মানে এই পৃথিবীতে শুধুমাত্র মানুষ বাদে সব প্রাণী সূর্যের দিকে খালি চোখে তাকিয়ে থাকতে পারে। এমন কোনো গ্রহ যেখানে প্রাকৃতিক বিপর্যয় আসার আগে মানুষ নোটিফিকেশন পেয়ে যাবে, যেমন ভূমিকম্প, সুনামি, তারপর সাপ বা পায়া যেমন বুঝতে পারে। যে গ্রহে প্রকৃতির এই রকম নিয়ম আছে, সেই গ্রহটাই মানুষদের জন্য একদম পারফেক্ট। তো এবার প্রশ্ন হলো, আদৌ কি এমন কোনো গ্রহ আছে যেখানে প্রকৃতির ঠিক এই রকম নিয়ম আছে? তবে এটার উত্তর হ্যাঁ, আছে। বিজ্ঞানীরা এইরকম 3টি গ্রহকে আন্দাজ করেছে। আলফা সেঞ্চুরি এ এন্ড বি 1 লাইট ইয়ার, ইপসিলিয়াল এরিডানে 10.5 লাইট ইয়ার, 61 সিগনি এ এন্ড বি 17 লাইট ইয়ার। এবার আপনার কি মনে হয়? আমার তো মনে হয় কেউ এসে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, অথবা কোনো এলিয়েন, অথবা কেউ বা কোনো এলিয়েন ভুল করে আমাদেরকে রেখে দিয়ে চলে গেছে, অথবা কোনো এলিয়েন অন্য কোনো গ্রহের সন্ধান করতে করতে মানুষের আয়ু শেষ হয়ে গিয়েছিল, তখন তাড়াতাড়ি আশেপাশে কোনো গ্রহে রেখে দিয়েছে। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।